নড়বড়ে কাঠের পাটাতন, দুধারের রেলিংও অনেক জায়গায় ভাঙা। সেই সাঁকোর উপর দিয়েই ঝুঁকির পারাপার চলছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনার সীমানা ঘেঁষে হারোয়ার কামারগাথির ওপর দাঁড়িয়ে থাকা এই সাঁকো দিয়ে যখন কোনো বাইক পার হয় তখন দুলতে শুরু করে সাঁকো, যেন ঝুলে থাকা আস্ত এক মরণ ফাঁদ। একটু অসাবধান হওয়া মানেই সোজা খালের জলে। এই সমস্যা অনেক দিনের, দীর্ঘদিনের সমস্যা। আমাদের মানে ছোটবেলা থেকে দেখে আসছি ব্রিজ হবে। একটা কংক্রিটের ব্রিজ স্টার্ট হলো, সেটা আজকের 15 বছর বন্ধই হয়ে গেল, আর হলো না। এটা এই কাঠের ব্রিজের উপরে খুব রিস্কের উপরে আমরা যাতায়াত করি, এবং স্কুলের ছাত্রছাত্রী কষ্ট লাগে যে অনেক বাচ্চা কাচ্চা ভিজে ভিজে এসে তারা ব্রিজের উপরে পড়ে গেল। একটা গাড়ি উঠলে আর একটা বাচ্চা দাঁড়িয়ে যাচ্ছে, সেখান থেকে আর পার হতে পারছে না। মানে খুব দুর্ভোগের মধ্যে আমরা এই দুর্দশার মধ্যে কাটাচ্ছি। সন্ধ্যের পরে তো আরো যাওয়াই তো যায় না। স্কুলের বাচ্চা কাচ্চা যেতে গেলেও পড়ে যায়, সমস্যা মানে খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, পাকা হলে তো খুব ভালো হয়। ভাঙড় খালের উপরে কাঠের সেতু, সেই কাঠের সেতু কিন্তু দীর্ঘদিন ধরেই ভগ্নদশা। একের পর এক জায়গায় কিন্তু বড় বড় যে পাটাতন দেওয়া রয়েছে, ছোট বড় গাড়ির কিন্তু চাকা সেখানে ঢুকে পড়তে পারে। রাতের অন্ধকারে কিন্তু বলতে পারে পুরোপুরি রাস্তা বন্ধ হয়ে যায়, তার কারণ একদিকে রাস্তায় অন্ধকার, তারপরে এই ভাঙাচোরা কাঠের সেতু, ফলে সমস্যায় পড়ে সাধারণ মানুষ। এই ধরনের ছোট টোটো অটো এখান থেকে কিন্তু প্রতিদিন চলাফেরা করে, এবং তারাও কিন্তু প্যাসেঞ্জার নামাতে বাধ্য হচ্ছে, তার কারণ এতটাই ভগ্নদশা এই সেতুর। হাতল দেওয়া রয়েছে, সেগুলোও কিন্তু কোথাও ফেটে রয়েছে, অর্থাৎ এখান থেকে কিন্তু এই প্রায় 10 ফুটের এখানে কিন্তু কোনো ফাঁকা, অর্থাৎ পুরোটাই কিন্তু ভেঙে পড়ে গেছে এই জলে, ফলে এলাকার মানুষের চরম দুর্ভোগ। এবার চলুন হুগলির জিরাটে। বেহুলা খালের ওপর নড়বড়ে সাঁকো যেন স্রেফ একটা পারাপারের পথ নয়, স্থানীয়দের কাছে এক নিত্যদিনের সার্কাস। হুগলির জিরাট আর একতারপুর পঞ্চায়েতের মাঝে দাঁড়িয়ে থাকা এই সাঁকো পেরোনো মানেই সোজা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। তাপ্পি মারা পাটাতন আর ভেঙে পড়া রেলিংকে ভরসা করেই বসন্তপুর আর দাঁড়পাড়ার মানুষকে প্রতিদিন নিজের ভাগ্য পরীক্ষা করতে হয়। ব্রিজের অবস্থা খুবই ভাঙন অবস্থা, খারাপ, খুবই খারাপ। সবচেয়ে সমস্যা হচ্ছে যাওয়া আসা, স্কুলের যে ছাত্রগুলো যাওয়া আসা, অ্যাক্সিডেন্ট ঘটার চান্সটা বেশি, পড়েও গেছে। অসুস্থ হলে দেখুন 1 নম্বর হচ্ছে খাটিয়া, না হলে কাঁধে করে ওপারে যেতে, না কারণ কোনো বিকল্প নেই। না, আমরা চাইছি ব্রিজটা যেন একটু ভালো করে হোক, কংক্রিটে হোক। সব দিক দিয়ে অসুবিধা, ফসল বলো আনার, যে কোনো জিনিস আনার জন্য, দোকান পাশার বাজারে যাওয়ার জন্য, পড়াশোনার ক্ষেত্রে, এই রোগীর অসুস্থ হলে নিয়ে যাওয়ার জন্য, যে কোনো দিক দিয়ে অসুবিধা হয়। এইখানে কি বলবো, একটা গোলে পড়ে গেছে বাচ্চা। কারণ ব্রিজটা হয় যদি আমাদের, এটাই তো অবশ্যই দরকার ব্রিজটা। একদিকে জিরাট গ্রাম পঞ্চায়েত, আরেকদিকে একতারপুর গ্রাম পঞ্চায়েত। এই বসন্তপুর থেকে দাঁড়পাড়ার দিকে যেতেই এই রয়েছে কাঠের সাঁকো, কাঠের ব্রিজ। এখন আর কাঠের ব্রিজ বললে বলা যায় না, এটাকে বলা হয় বাঁশের সাঁকো। বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করব যে বড় বড় গর্ত হয়ে রয়েছে, এইখান থেকে বড় বড় গর্ত, কাঠ গেছে পচে। এই যে কাঠ পচে গেছে, ভেঙে যাচ্ছে। গ্রামবাসীরা তারা দীর্ঘদিন ধরে তারা নিজের প্রচেষ্টায়, নিজেদের পয়সা দিয়ে তারা কাঠের কোনো রকম বাঁশ দিয়ে তারা মেরামত করে এই যাতায়াতের জন্য ব্যবস্থা করেছে। কেননা এই ব্রিজ হচ্ছে তাদের সম্বল, এই রাস্তা ছাড়া তাদের যাতায়াতের কোনো রাস্তা নেই। স্বরূপনগরের সারাপুল গ্রাম পঞ্চায়েতের কাঁটা বাগান, সেখানেই ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো। প্রতিদিন লক্ষ মানুষের যাতায়াত, সামান্য কচুরিপানার চাপেই জলে ভেসে গেল সাঁকো। সমস্যায় পড়লেন দুপারের লক্ষাধিক মানুষ। প্রায় 30 কিলোমিটার ঘুরে যেতে হবে ছাত্রছাত্রী, অসুস্থ রোগী থেকে স্থানীয় বাসিন্দাদের। এই রাস্তাটা দিয়ে স্কুল, কলেজ সবটাই এই সাঁকোর মধ্যে নির্ভর করে মানুষ। আমরা যখন হাকিমপুর টু ময়নাতপুর 30 কিলোমিটার রাস্তা ছড় হয়, রাস্তা দিয়ে যেতে। একজন কৃষককে সবজি হাটে নিয়ে যেতে গেলে কোথায় রামচন্দ্রপুর তেতুলা ব্রিজ পারে যেতে হয়। কংক্রিটের ব্রিজ হয়, তাহলে এই এলাকার চাষিদের একটা
খুব উপকৃত হয়ে যায়। ওপারে একটা স্বরূপনগরে আমাদের হসপিটাল আছে, হসপিটালে যেতে গেলে এই সাঁকোর উপর দিয়েই আমাদেরকে যেতে হয়, বাজার ঘাটটার সব ওইদিকেই আমাদের যেতে হয়। হ্যাঁ, সেই সাঁকোটাই ভেঙে গিয়েছে, আশ্বাসেই সবকিছু, কাজ কিছুই হয়নি। সাঁকোটা কংক্রিটের হলে আমরা ভীষণ উপকৃত হব। কাঠের সাঁকোটা ভেঙে পড়ে, শেওলায় আটকিয়ে বেশ কিছু মানুষ তারা বুঝতে না পেরে এর ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে তারাও জলে পড়ে যায়। আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে এই ব্রিজের পাটগুলো খোলা হোক, বাঁশের যে পাটগুলো। 15 বছরের এমএলএ, সে কিন্তু কিছু করেনি কোনোদিন। উনি শুধু দেখিয়েছেন আর শিলান্যাস করেছেন, কাজের কাজ কিছু করেননি। দাঁড়িয়ে আছি স্বরূপনগরের যে টিপির যে বাঁশের সাঁকো, সেই বাঁশের সাঁকোর পাশে আমি দাঁড়িয়ে আছি। এই বাঁশের সাঁকোটি ভেঙে পড়েছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ মানুষ থেকে শুরু করে কৃষকদের কিন্তু একটাই যাতায়াতের পথ এই কাঠের যে সাঁকো, এবং দুই ধারে কিন্তু মানুষের যাতায়াতের যে সংযোগ সেটা কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে প্রায় 30 কিলোমিটার ঘুরে কিন্তু যাতায়াত করতে হবে। এলাকার মানুষের যে দাবি যে কংক্রিট ব্রিজ, সেই কংক্রিট ব্রিজটাও যাতে অবিলম্বে তৈরি করা যায় এখানে, সেই তার জন্য ব্লক আধিকারিক তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে যে এখানে যাতে এটা কংক্রিট সেতু হয়। এবার চলুন উত্তরে। সেখানেও বহু জায়গায় একই রকমের ছবি। ধূপগুড়ির টুকলিমারি নদীতে নদী পারাপারে এখন ভরসা এই বাঁশের সাঁকোয়। যদিও এটাকে সাঁকো বললেও বোধহয় কমই বলা হয়। এর উপর দিয়েই চলছে প্রাণ হাতে ঝুঁকির পারাপার। ব্রিজ নাই, বাস দিয়ে চালাবো, মানে চলাফেরা করে। হ্যাঁ, কিছুদিন আগে ব্রিজ ছিল, ব্রিজ থেকেও মানে পড়ে যায়, আমিও পড়েছিলাম। জল বেশি হলে কাউ ঘুরে যায়, এদিকে তো যাওয়া হয় না। এখানে একটা পুল হোক, যেতে সুবিধা হবে। ব্রিজ নেই এখানে, আসে নাপে আবার চলে যায়, কাজ হয় না এখানে। 2-3 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়, সমস্যা হয়। তো আমরা এখানে ব্রিজ চাই একটা। দেখে মনে হতে পারে যে বাঁশ দুটি বাঁধা রয়েছে। আমি এই পথ দিয়েই এগিয়ে যাব। এই পথ দিয়েই প্রায় প্রত্যেকটা দিন এই গ্রামের বাসিন্দারা যাতায়াত করে জীবনের ঝুঁকি নিয়ে। আমার চলতে অসুবিধা হচ্ছে আজ প্রথম, কিন্তু এই সমস্যা দীর্ঘদিন ধরে ফেস করছেন এই এলাকার মানুষেরা। এই বাসের উপর দিয়েই যাতায়াত করতে বহু দুর্ঘটনা ঘটেছে, আহত হয়েছে গ্রামের বাসিন্দা, স্কুল পড়ুয়া থেকে শুরু করে অনেকেই। নতুন সরকার আসার পরেই তারা আশার আলো দেখছে। তারা দাবি করেছে এই এলাকায় এই নদীর উপরে যেন একটি পাকা সেতু তৈরি করে দেওয়া হয়। কোচবিহারের মাথাভাঙা নেন্দা নদীর উপর ঝুঁকির পারাপার। একদিকে রয়েছে মহিষচরু গ্রাম, অপর প্রান্তে রয়েছে দলুয়ারপাড় গ্রাম। দুই গ্রামের শতাধিক পরিবার এই সাঁকোর উপরে নির্ভরশীল। জরাজীর্ণ সাঁকো, পাটাতন ফুটি ফাটা, তার উপর দিয়েই চলছে প্রাণ হাতে যাতায়াত। ব্রিজ তো ভাঙা, ব্রিজ ভাঙা হলে পরে যাওয়া আসা খুব অসুবিধা হয়। তার মধ্যে বাচ্চারা স্কুলে যায়, আর স্কুলে যাওয়া মানে যেতে পারে না। অ্যাম্বুলেন্স আসতে গেলে অনেক দূরে ঘুরে আসতে লাগে, তবুও ওদিকে রাস্তা ভাঙানো আছে। টিএমসি সরকার বলছিল অনেকদিন ধরে যে রাস্তা ঠিক হবে। এইরকম করে গাড়ি করে পার করতে হয়, ওই পারে নিয়ে টোটো দিয়ে বাজারে নিতে হয় না। আমাদের কাগজের কোনো মূল্যই রাখে না ওরা। আমরা আবেদন আঁকি কি নতুন শহরে গেছে, যা আমাদের বাসার সাঁকোটা জন্য একদিন কালে হয় যাতায়াতের কারণে। মাথাভাঙা মহিষচরু গ্রামে জরাজীর্ণ এই বাঁশের সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় গ্রামের কয়েক শতাধিক পরিবারকে। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকার ফিরে তাকায়নি এই গ্রামবাসীদের দিকে, যার ফলে নিজেরাই নিজেদের টাকা খরচ করে এই বাঁশের সাঁকো তৈরি করেছেন। এই সাঁকোর থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয়দের। নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাছে আবেদন তারা যেন পাকা সেতু তৈরি করে দেয় এই ন্যান্ডার উপর।